হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আজকে শনিবার, কৃষুর বাবা তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে। বৃষ্টি বর্ষা মাথায় নিয়েই আমরা চলেছি ডিমার্টের দিকে। আর আকাশের অবস্থা এখনও কিন্তু সাংঘাতিক খারাপ, যখন তখন ঝুপঝুপিয়ে বৃষ্টি নেমে বসতে পারে। আর ডিমার্টের সামনে আসলেই এই ফুচকাওয়ালা থেকে ফুচকা খেতেই হবে। কারণ কি জানো? কারণ একমাত্র এখানে তেঁতুল জল দিয়ে ফুচকা বিক্রি হয়। বাংলা থেকে যখন আমরা বাইরে আসি তখন ফুচকা খেয়ে কেউই বোধহয় খুব একটা তৃপ্তি বোধ করি না, কারণ এখানে পুদিনার জল দিয়ে মোটামুটি ফুচকা বিক্রি হয়। আর জলে না থাকে কোনো গন্ধ, সেই গন্ধরাজ লেবুর গন্ধ, তেঁতুলের টকটাকে বড্ড মিস করি। এই যে এটা হলো কুড়ার গাড়ি। মোটামুটি আগে কি হতো জানো তো, মোটামুটি বিকেল অবধি কুড়ার গাড়িগুলো টহল দিত রাস্তায়, যেখানেই আবর্জনা জমা হতো সেটা এরা তুলে নিয়ে যেত। আর এখন সেটা শুধুমাত্র বিকেল অবধি না, পুরো 24 আওয়ার এদের সার্ভিস থাকে। তো এই জিনিসটা ভীষণ ভালো, এতে করে সিটি খুব একটা নোংরা হয় না। চলে এসেছে ডিমার্টে, আর ডিমার্ট কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে। সামনেই নবরাত্রি, দিওয়ালি, ব্যাস চারদিকে একদম আলোর খেলা শুরু হয়ে গেছে। এই যে সুন্দর করে সাজানো, মানুষের এত যাতায়াত, কেনাকাটি করা, এই সমস্ত দেখলে না একটু হলেও মনটা ভালো হয়ে যায়। আসলে আমরা ডিমার্টে এসেছি, প্রচুর কিছু ছুকছাক খাবার দাবার কেনাকাটির রয়েছে। আমরাও তো আবার মঙ্গলবার বেরিয়ে যাব, তার জন্যই আর কি কিছু জিনিসপত্র কিনতে চলে এসেছি। আর আসা মাত্রই কৃষুকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে ট্রলিটার মধ্যে। ওই যে দেখতে পাচ্ছ একটা কুরকুরের প্যাকেট ছিঁড়ে রাখা হয়েছে। প্রথমে আবদার করলে এটাও খাবে, ছিঁড়ে যেই রাখলাম একটা খেয়ে আর খেলো না। আসলে খুব একটা বাইরের খাবার খেতে অভ্যস্ত না, তাই ওই হয় না বাচ্চার চোখের সামনে কিছু জিনিস কেনা হলে ওর একটু আগ্রহ তৈরি হয় খাওয়ার, তারপর আর দু একটা খেয়ে খেতে চায় না। আমাদের মোটামুটি কেনাকাটি হয়ে গেছে। আরও কিছু জিনিসপত্র কেনার ছিল, তবে সেগুলো না এখানে পাওয়া যাবে না, সেটা আবার অন্য কোথাও থেকে কিনতে হবে। এবার বাড়ি যাব, বাড়িতে গিয়ে চটজলদি আবার রান্না বসাতে হবে। বাড়িতে এসে হাতে তো অতটা সময় বেশি ছিল না, সারাদিনে এতটাই খাটাখাটনি হয় না, রাতের বেলা বেশি কাজ করবো এখন আর শরীর সাথ দেয় না। তো আলু ভাজা বানানো হয়েছে, আর একটু বাটার নিয়ে আসা হয়েছে। ছোট ছোট বাটারগুলোই আনা হয়েছে 5-6টা মতন, যাওয়ার আগে ইউজ হয়ে যাবে, আর কোনো জিনিস নষ্ট হবে না। সবারই আলু ভাজা ভাত, যদি কৃষু বাই চান্স ভাত দিয়ে আলু ভাজা না খায়, ওর জন্য আটাটা মেখে রেখেছি। সবসময় মোটামুটি আটাটা এখন মেখে রাখা থাকে। কি ডিম নেই, এই বাটার, যদি বাই চান্স ভাতটা না খায় তাহলে একটুখানি রুটি আলু ভাজা খাইয়ে দেবো। কালকে রাতে তো খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছি, ভেবেছিলাম বাসনটা ধুয়ে কিচেনটা পরিষ্কার করে রাখবো, কিন্তু সেটা আর হয়নি। সারাদিনে এত পরিমাণে দৌড়াদৌড়ি করায় ছেলেরা, রাতের বেলায় না আর শরীরটা একদম ভালো লাগে না। তো সকালবেলা তাড়াতাড়ি উঠেছি, বাজে এখন 6:30 মতন। ভাবলাম কিচেনটা পরিষ্কার করে দুধ গরম করে তারপর কৃষুকে ডাক দেবো। আজকে আবার সানডে, কিছু জরুরি কেনাকাটির রয়েছে। ও বাবা, আমি উঠতে না উঠতেই কয়েকটাই বাসন সবে মেজেছি, ও আবার ওই দিক থেকে ডাকাডাকি শুরু করেছে। এখন এই বাসনগুলো ধুয়ে কৃষুকে একটু দুধ গরম করে দেবো, তারপর বাদ বাকি কাজকর্মে হাত দেবো। কোথায় গিয়ে বসেছে হে ভগবান, এটা বসার জায়গা বাবা নেই বাচ্চা। এই যে এই যে এই যে এই যে সারাদিন একটার পর একটা দুষ্টুমি। বাবা কি করছোটা কি? আমি ভয় পাই না। বাবা বাড়িতে থাকলে কৃষুকে আর পাইকে, মানে তখন আর মাকে খুব একটা লাগে না। আবার যেই কৃষুর বাবা অফিসে বেরিয়ে যায়, ও জানে বাড়িতে মা ছাড়া অন্য কেউ নেই, তাই তখন আবার খুব মাম্মা মাম্মা করে। বাবার পেটের ওপর শুয়ে দেখো কি সুন্দর মাসাজ খাচ্ছে। আবার আজকাল মাথায় মাসাজ করে দিলে ভীষণ খুশি হয়, আর একদম আরাম করে শুয়ে থাকে। 1 4 5 7 8 9 ওইটা পাকুন বুড়ো নিজে নিজেই রেকর্ড করেছিল, অল্প অল্প রেকর্ড করছে দেখলাম, আর তারপর আবার বন্ধ করে দিচ্ছে, তাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। একটা মিনিট তো শান্তভাবে বসে না। এই যে দেখো দৌড়ি লাফালাফি চলছেই চলছে। আসো আসো চলে আসো, এই যে চা নিয়ে এসেছি। কৃষু বাবা কোলে কি আও। এই ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি। ভেবেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে ওই নর্মাল তরকারিটা বানাবো, দেখলাম কালো জিরে শেষ হয়ে গেছে। এবার যেখানে যাচ্ছে সেখান থেকে কালো জিরেটা নিয়ে আসবো, তাই এখন জিরে ফোড়নে দিয়ে দিয়েছি, আর তরকারিটা অন্যরকম করে বানাবো।
তরকারিটা হতে হতে আমি আবার জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, এখন স্পিনারে দিয়েছি। আর তারই মাঝখানে আমি আটা মেখে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে আমার বেরোতে হবে, কৃষুকে খাওয়াবো রুটি দিয়ে তরকারি, আর আমরাও সেই তরকারিটাই খাবো। রেডি সেডি হয়ে রুটি বানানো। বাবা কি অবস্থা, মেকআপ করে, যদিও মেকআপ আমি কিছুই করিনি, স্কিন কেয়ারটা করেছি, একটুখানি লিপস্টিক পরা, টিপ পরা, এই সমস্ত। এর কাণ্ড কারখানা দেখো, এই হেয়ারস্টাইল করছে। এ ভগবান, ওর কাণ্ড কারখানা দেখি আর আমরাই মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে কি করছেটা কি। আচ্ছা সোজা হও এবার। কি হলো ওমা, কতটা গ্যাপ দেখেছো? দেখো 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 দেখো, যদি ব্যথা পাও তুমি আজকে। হলো না, ওই আবার হলো না, তা আবার করতে হবে ওই জিনিসটাকে, বারবার চেষ্টা করে যেতে হবে যতক্ষণ না সাকসেস। আজা আজা। এন্ড মোমেন্টে ওয়েদারটা এই 7 দিন ধরে এতটাই খারাপ, আমার জামা কাপড় অনেক জমে গেছে। এবার আমাদের পরশু দিন বেরোতে হবে, আজকে রবিবার, মঙ্গলবার দিন আমরা বেরোবো। তাই এন্ড মোমেন্টে এক গাদা জামা কাপড় ধুয়ে কেচে সব ঘরের মধ্যেই মেলে দিয়ে এসেছি, ফ্যান চালিয়ে এসেছি। আর এখন এই ওয়েদার মাথায় নেই, আমাদের ছুটতে হবে একটা মার্কেটে। ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল রিকির অফিসের ওখানে একটা মার্কেট বসে, তো সেখানে যাব কিছু কেনাকাটি করতে। তো রিকি বললো যে কিছু জিনিসপত্র যেগুলো ওই মার্কেটে পাওয়া যায় সেটা হ্যান্ডলুমেও পাওয়া যায়, তো আগে এখানে একটু ঢু মেরে নিই, যদি এখান থেকে পছন্দ হয় তাহলে আর অত দূরে যেতে হবে না, তাই তো বাবা? এমনি সময় হ্যান্ডলুমে আসলে হ্যান্ডলুমের বাইরে বাচ্চাদের যে গাড়িটা থাকে ওটাই ওঠার জন্য জেদ করে। আজকে বুঝিয়েছি যে বাবা ওই গাড়িটা খারাপ হয়ে গেছে, উঠতে হবে না, তোমাকে একটা আইসক্রিম কিনে দিই খাও। তাই আজকে আর কান্নাকাটি করেনি, বড় মানুষের মতন বুঝেছে, তাই তো শোনা? হ্যাঁ। আর ফরচুনেটলি আমাদের শপিং করা হয়ে গেছে, আর দূরের ওই মার্কেটটায় যেতে হয়নি, আর মেঘটাও কেটে গেছে। বাড়িতে এসে একটু চিকেনের পাতলা ঝোল বানালাম, একটু আজকে ধনেপাতা দিয়েছি, আর প্রেসার কুকারে ভাত বানিয়েছি। কালকে রাতে প্রেসার কুকারের ভাতটা আমাদের এতটাই ভালো লেগেছে, ইন্সপায়ার হয়ে আমরা আজকে দুপুরবেলাতে প্রেসার কুকারে ভাত বানিয়েছি। আজকে যদি গোলা গালা হয়ে যায় তাহলেই গলে যাবো, কি করার। ওই পাপা ডাকছে, ওর বাবা বাড়ি না থাকলে ওর মাথা গরম হয়ে যায়, বাবা ওর চোখের সামনে না থাকলে মাথা গরম হয়ে যায়। এই টুনটুনি, এই 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 মেনলি আমরা কিছুর জুতো খুঁজছিলাম, যে কারণ সব জুতোগুলোর ছোট হয়ে গেছে। এবার রিকির অফিসের ওখানে একটা মার্কেট আছে খুব সুন্দর, তো ওখানে মোটামুটি বাচ্চাদের অনেক রকমের জুতো পাওয়া যায়। কি হয়েছে? তো একটা কিটো নিয়েছি, এই কিটোটা মোটামুটি সবসময় পরবে, মাঝে মধ্যে স্কুলে পরে যাবে, এদিক ওদিক যাওয়ার সময় পরে যাবে, ওখানে গিয়ে পরবে। তো এই হচ্ছে ওর কিটোটা, ভীষণ সুন্দর লেগেছে কালারটা। আমাদের এখানে একটা এরকম ক্যাট মতন বানানো রয়েছে, একটা লোফার টাইপের আনা হয়েছে। তো দাও, খুলে দাও তো সোনা। এই হচ্ছে কৃষুর লোফার, এটা হলো শু, স্যান্ডেল, চপ্পল, হ্যাঁ 3-4 ল্যাঙ্গুয়েজে বলা হয়ে গেছে এই তোটা। আর মেইনলি আমার দুটো লেগিন নেওয়ার ছিল, মানে ডেইলি পারপাসে ইউজ করার জন্য, তো ইয়েলো অ্যান্ড ব্ল্যাক লেগিন নেওয়া হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আর কৃষুর জন্য তো হিউজ শপিং করাই হয়েছে, সেটা আমরা একটু পরে প্যাক করবো, তো তখন দেখাবো। আমাদের পাকা বুড়োকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমরাও কিন্তু চটজলদি খেয়ে নিয়েছি। এই সময়টাকে ভালো করে ইউটিলাইজ করতে হবে। এই যে আমাদের ট্রলিগুলোও বেরিয়ে চলে এসেছে, 1 বছর পর এই ট্রলিগুলোকে আমরা বের করে নিয়েছি। এই বিগত 1 বছরে আমরা কোথাও যাওয়া আসে করিনি, ঘোরাঘুরি করিনি, তাই এই ট্রলিগুলো আনইউজডই ছিল, প্যাক করাই ছিল। এবার একে একে ট্রলিগুলো বের করে নিয়েছি, আর যাবতীয় জিনিসপত্র যা ধরো আমরা নিয়ে যাবো ওই ট্রিপটায়, সমস্ত কিছু আগে হাতের গোড়ায় নিয়ে চলে এসেছি, যাতে করে কোনো জিনিসপত্র আমরা ভুলে না যাই। জানো তো, একটা বড় ট্রলি অলরেডি আমাদের প্যাক করা হয়ে গেছে। এই যে কালো শাড়িটা দেখতে পাচ্ছ, এই ব্লাউজটাই বানাতে দিয়েছিলাম। তো এই জিমি চু না কি একটা শাড়ি এবার পুজোয় খুব ফেমাস হয়েছে, তো আমি ফেসবুকে একটা সেলের দিদির থেকে নিয়েছি, ভীষণ ভালো শাড়িটার কোয়ালিটি। আমাদের ট্রলিটা হলো 3টে ট্রলির সেট, একটা বড়, একটা মাঝারি, একটা ছোট। তো বড়টা তো অলরেডি প্যাক করা হয়ে গেছে, মাঝারিটাও পুরো ভর্তি হয়ে গেছে, এবার ছোটোটার প্যাক করার পালা। তার আগে কালকে ডিমার্ট থেকে যে সমস্ত খুচকাচ খাওয়ার দাওয়ার জিনিসপত্র নিয়ে এসেছি, সেগুলো ব্যাগ ভর্তি করে আগে প্যাক করে নিতে হবে। শুধুমাত্র জানো তো, এই ব্যাগ ভর্তি করে খাবার নিলে চলবে না, এবার আমরা আরও অনেক খাবার নিয়ে যাব, তবে সেই জিনিসগুলো হোমমেড হবে, মানে আমি সেটা মঙ্গলবার দিন বানিয়ে মঙ্গলবার দিনই প্যাক করব। তবে আজকে এই ব্যাগ ভর্তি করে এই খাবার দাবারগুলো প্যাক করে নিচ্ছি। অনেক কিছু কেনা রয়েছে, চিপস বলো, বিস্কিট, কেক, ফ্রুট জুস, জ্যাম, তারপরে এই যে ধরো কাপ নুডলগুলো, মিষ্টি, সমস্ত কিছু কেনা হয়ে গেছে, যাতে করে আমাদের কোনো রকম অসুবিধা না হয় খাওয়া দাওয়ার।
এই এক ব্যাগ ভর্তি খাবার নিয়ে নিয়েছি, আশা করছি খাওয়া দাওয়ায় খুব একটা অসুবিধা হবে না। জানো তো একটা জিনিস কিনেছি, সেটা হলো এই যে ফোনের একটা কভার, মোটামুটি জলে শ্যুট করতে গেলে না এই কভারটা ভীষণ কাজে দেয়। তো এই কভারটা আমরা যখন যাব ঘুরতে এই কভারটা ভীষণ কাজে দেবে। আমি আবার রিকিকে বলছিলাম এই শুধুমাত্র বড় ট্রলিটা নিয়ে গেলেই বোধহয় হয়ে যাবে, কিন্তু দেখতেই দেখতে 3টে ট্রলি প্যাক হয়ে গেছে। এখনও আরও অনেক জিনিসপত্র প্যাক করার বাকি রয়েছে, তাই আর কি আমাদের মাথায় হাত যে না করতে করতেও কত কিছু কেনাকাটি হয়ে গেছে। শীতের জামা কাপড় আর কৃষুর জামা কাপড়গুলো মেনলি আমরা এই বড় ট্রলিটায় প্যাক করে নিয়েছি। যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কৃষুর জন্য কত কিছু কেনাকাটি করা হয়েছে। মোটামুটি ট্রলিগুলো তো প্যাক হয়ে গেল, এবার ওই ঘরে সাজিয়ে সুন্দর করে রেখে দেবো। নেক্সট ব্লগটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন ভিডিওতে।